আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আমরা ডেইলি অথবা প্রতিদিন যদি ভিডিও আপলোড করি একই টাইমে নির্দিষ্ট সময়ে একই টপিকের উপরে, তাহলে এখানে কথা হচ্ছে আমরা যদি প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড করি তাহলে আমাদের চ্যানেলের মধ্যে কি আমরা বাস খাবো, আমাদের ভিডিওতে ভিউজ ডাউন হয়ে যাবে, নাকি আমাদের চ্যানেলের মধ্যে কোনো উপকার আসবে, চ্যানেলটা ভালোভাবে গ্রো করবে। আজকে এই ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করব, কনফিউশন দূর করব যে এক্স্যাক্টলি প্রতিদিন ভিডিও আপলোড করলে, বিশেষ করে টেক ক্যাটাগরিতে প্রতিদিন চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে আমাদের কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আশা করি আপনার এই 10টা মিনিট সময় লস হবে না, আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, যেটা আপনার চ্যানেলের মধ্যে কাজ করতে অনেক হেল্প করবে। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিদিন যদি আমরা ভিডিও আপলোড করি একই টাইমের মধ্যে, তাহলে আমাদের চ্যানেলের মধ্যে কি কি পরিবর্তন আসে, আমরা কি বাস খাবো নাকি আমরা চ্যানেল ভালোভাবে গ্রো করতে পারবো? অবশ্যই আমরা কিন্তু ভালোভাবে কিন্তু গ্রো করতে পারবো যদি আপনি ইউটিউবে ডেডিকেশনের সাথে কাজ করেন এবং রেগুলার প্রতিদিন ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রকার ডাউন কিছু হবে না, বরং এটাগুলো কিন্তু আপেই যাবে। আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে প্রথমত যে আপনি সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনার ভিডিওর কিন্তু ইমপ্রেশন কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু বাড়তেই থাকবে। আপনি যদি আজকে একটা ভিডিও আপলোড দেন এবং 7 দিন পর ভিডিও আপলোড দেন এবং এরপর আবার 3 দিন রেগুলার ভিডিও ছাড়লেন, এরপর আবার 1 মাস ভিডিও দিলেন না, এরপর এভাবে যদি আপনি মানে ইরেগুলার হয়ে কাজ করেন, বড় বড় গ্যাপ দিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কী হবে, ইমপ্রেশন কিন্তু ডাউনে যাবে, আপে উঠতে কিন্তু অনেক সময় লাগবে। ইমপ্রেশন বলতে ভিডিও যে আমাদের ইউটিউব প্রচার করে থাকে এটা হচ্ছে ইমপ্রেশন যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু সেই চ্যানেল কিন্তু কখনোই গ্রো করে না, ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। সো অবশ্যই যদি আপনি এই জিনিসটা করেন যে আপনি প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু প্রথম যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে আপনার ইমপ্রেশন কিন্তু বুস্ট করবে এবং ইমপ্রেশন কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু বাড়তেই থাকবে। এটা হচ্ছে প্রথম সুবিধা। 2 নাম্বার যে সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি রেগুলার প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে আপনার অডিয়েন্সরা কিন্তু অ্যাক্টিভ থাকবে এবং আপনার অডিয়েন্স কিন্তু আস্তে আস্তে বাড়বে। কীভাবে বাড়বে? এখন বলতে পারেন যে ভাই আমার তো ভিডিওতে ভিউজ অল্প আসে, সাবস্ক্রাইবার তো অত বাড়ে না চ্যানেলের মধ্যে, তাহলে আমার অডিয়েন্স কীভাবে বাড়বে? ইউটিউবে কিন্তু অডিয়েন্স রয়েছে হচ্ছে 2 প্রকারের। একটা হচ্ছে আপনার সাবস্ক্রাইবার যেটা আমার চ্যানেলের মধ্যে রয়েছে, এটা হচ্ছে প্রাথমিক অডিয়েন্স আপনার। এরপর যারা আপনার ভিডিও দেখে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলো পাঠায়। ধরুন আপনি আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, কিন্তু ভিডিও মাঝে মাঝে দেখেন, তো আমি যখন ভিডিও আপলোড করব তখন কিন্তু আমার এই ভিডিওগুলো আপনার কাছে কিন্তু পাঠাবে। প্রথমে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে পাঠাবে, এরপর যারা আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেনি তাদের কাছে কিন্তু এটি কিন্তু ভিডিও পাঠাবে। তো এটাই হচ্ছে 2 নম্বর অডিয়েন্স। এভাবে যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইব হচ্ছে প্রাথমিক অডিয়েন্স এবং যারা আপনার চ্যানেলটা ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, এগুলো হচ্ছে 2 নম্বর অডিয়েন্স। সো আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ওই যে 2 নম্বর অডিয়েন্স রয়েছে যারা সাবস্ক্রাইব করেনি কিন্তু ভিডিও দেখে, ওদের কাছে কিন্তু ভিডিও কিন্তু দিতেই থাকবে এবং ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। কিন্তু আপনি যদি রেগুলার ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দেন, আজকে ভিডিও দিলেন, 7 দিন ভিডিও দিলেন না, এরপর আবার 15 দিন গ্যাপ দিলেন, যদি এভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনার ওই যে 2 নম্বর যে অডিয়েন্স রয়েছে যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখতে আগে, ওদের কাছে কিন্তু ইউটিউব কিন্তু ভিডিও দেওয়া কিন্তু বন্ধ করে দেবে, মানে ওদের কাছে কিন্তু ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে। শুধুমাত্র আপনি যখন ইরেগুলার হয়ে কাজ করবেন তখন কিন্তু আপনার যে সাবস্ক্রাইবগুলো রয়েছে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন দেবে এবং তারা কিন্তু ভিডিও দেখবে অথবা ভিডিও তাদের কাছে কিন্তু যাবে। এটা হচ্ছে প্রাথমিক যে অডিয়েন্স রয়েছে, শুধুমাত্র তাদের কাছে কিন্তু যাবে, ইউটিউব কিন্তু ভিডিওগুলো পাঠাবে। কিন্তু ওই যে আপনার আগে যে ভিডিও দেখতো কিন্তু সাবস্ক্রাইব করেননি, ওদের কাছে কিন্তু ইউটিউব কিন্তু ভিডিও পাঠানো কিন্তু বন্ধ করে দেবে অথবা কমিয়ে দেবে। তাহলে বুঝলাম যে এই যে চ্যানেলের মধ্যে ডেইলি রেগুলার ভিডিও আপলোড করলে কী কী পরিবর্তন আসতে পারে। এর পাশাপাশি রয়েছে হচ্ছে আপনি যদি রেগুলার ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে রিচ, ইমপ্রেশন, ভিউজ, চ্যানেলের কিন্তু সব কিছুই কিন্তু আস্তে আস্তে কিন্তু বজায় থাকবে। কিন্তু যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করা বন্ধ করে দেন তাহলে কিন্তু সবগুলোই কিন্তু আস্তে আস্তে ডাউনে যাবে। এটাই হচ্ছে মূল কথা। কিন্তু অনেকেই বলে রেগুলার ভিডিও আপলোড করলে নাকি চ্যানেল ডাউন হয়ে যায়, চ্যানেলের গ্রো হয় না ঠিক মতো। এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু লজিক ছাড়া কথা। সো অবশ্যই
যারা আমাদের মতো টেক নিয়ে কাজ করেন, ইউটিউব টিপস নিয়ে কাজ করেন, যারা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করেন, তারা চেষ্টা করবেন প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে ভিডিও অবশ্যই কিন্তু আপলোড দিতে হবে। যদি আপনার চ্যানেলটা সঠিকভাবে গ্রো করাতে চান, তাহলে কিন্তু অবশ্যই মিনিমাম পার ডে একটা করে ভিডিও কিন্তু আপলোড দিতেই হবে, এবং সেটা দিনের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে প্রতিদিন কিন্তু একই সময় ভিডিও কিন্তু আপলোড করতে হবে, এবং প্রতিদিন কিন্তু ভিডিও ছাড়তেই হবে। এখন বলতে পারেন যে ভাই তাহলে আমরা প্রতিদিন কেন একই টাইমে ভিডিও আপলোড করব? এখানে একটা প্রশ্ন থাকতে পারে। আমি এজন্যই বললাম প্রতিদিন একই টাইমে ভিডিও ছাড়বেন, কারণ আপনার অডিয়েন্স যারা রয়েছে চ্যানেলের মধ্যে, প্রাথমিক অডিয়েন্স, আপনার সাবস্ক্রাইবাররা, ওরা কিন্তু ওয়েটিংয়ে থাকে যে হ্যাঁ এই চ্যানেল থেকে কিন্তু এই টাইমে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করা হয়, তো ওই সময়ে গেলে ইউটিউবে আমরা ঢুকলে কিন্তু তার ভিডিও কিন্তু আমরা দেখতে পারবো। এভাবে কিন্তু অডিয়েন্সরা কিন্তু ওয়েট করে থাকে যে কখন আমাদের ভিডিও আপলোড হবে। এগুলো কিন্তু তারা জানে যে এই মিলন অফিসিয়াল 12 থেকে কিন্তু প্রতিদিন সন্ধ্যা 7টার সময় কিন্তু ভিডিও কিন্তু আপলোড করা হয়। তখন কিন্তু তারা কিন্তু ভিডিওগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলের মধ্যে ঢোকে এবং ওয়েটিংয়ে থাকে। এজন্যই বললাম প্রতিদিন কিন্তু আপনাকে মানে র্যান্ডমলি কিন্তু টাইমলি ভিডিও কিন্তু আপলোড করা যাবে না। আজ দিলাম সকালে, পরশু দিলাম বিকেলে, পরে দিলাম হচ্ছে দুপুরে, এরকম করা যাবে না। প্রতিদিন আপনি যখন ভিডিও ছাড়েন তখনই কিন্তু ভিডিও কিন্তু ছাড়তে হবে, এটা হচ্ছে নিয়ম, এবং অডিয়েন্সটা কিন্তু ভালো কিন্তু রেসপন্স করে ওই সময় ভিডিও যদি আপনি আপলোড করেন, যদি সঠিক সময় ভিডিও ছাড়েন। এটাই হচ্ছে মূল কথা। যদি আপনি রেগুলার ভিডিও ছাড়তে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সব দিক দিয়ে কিন্তু প্লাস পয়েন্ট, এবং চ্যানেল কিন্তু গ্রো করতে বাধ্য, ভিউজ আসতে বাধ্য, এবং ইমপ্রেশন কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে। সো অবশ্যই বুঝে গেলেন, নিয়মিত ভিডিও অথবা ডেইলি ভিডিও আপলোড করলে কোনো প্রকার বাস খাবো না আমরা। আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই ভালো কিন্তু ভিউজ আসবে, এবং অডিয়েন্স কিন্তু বাড়বে। ওই অডিয়েন্স যে বললাম যে দ্বিতীয় নম্বর অডিয়েন্স রয়েছে, ওরা কিন্তু অবশ্যই বাড়বে, এবং আস্তে আস্তে কিন্তু ইউটিউব কিন্তু ইমপ্রেশন বাড়িয়ে দেবে, সব কিছু বাড়িয়ে দেবে। এভাবেই কিন্তু আমাদের কাজ করতে হবে। যদি আমরা ভিডিও প্রতিদিন আপলোড করি, তাহলে কিন্তু আমাদের চ্যানেল কিন্তু অনেক সুবিধা রয়েছে, কোনো প্রকার অসুবিধা নেই। অবশ্যই বুঝে গেলেন। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে আমরা ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেশন তৈরি হয় যে আমরা সামনে আরও ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং কমেন্টে বলবেন যে আজকে ভিডিও কেমন হয়েছে, কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে বলবেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।